আজকে আমাদের 10th ডে। আজকে আমরা ডিস্কিট কমপ্লিট করে নুব্রা ডিস্কিট থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস প্যাংগং যাব। সো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। কালকে তুরতুক থেকে ফিরতে অনেক রাত্রি হয়ে গেছিল, সেই কারণের জন্য আমরা ডিস্কিট মনেস্ট্রিটা করতে পারিনি। আমরা যখন এসেছিলাম রাত্রিবেলাতে তখন মনেস্ট্রিতে আর এন্ট্রি পাইনি, 6টার সময় বন্ধ হয়ে গেছিল। সো সেই জন্য আমরা আজকে জাস্ট বেরোনোর মুখে সকালবেলাতে এসেছি। ওই বিগ বুদ্ধা ওইটাকে একবার চেক করে দেখে তারপর আমরা প্যাংগং এর দিকে বেরিয়ে যাব। সো স্টে টিউন। আজকে শুনেছি রাস্তাটা খুব চ্যালেঞ্জিং, সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড উইল আপডেট ইউ। আর ডিস্ট্রিক্ট মনেস্ট্রি কত নিল বাবু টিকিট প্রাইস? 120 মানে 40 রুপিস। শর্টকাট এখন ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতে রয়েছি। তো ওই যে আমার পিছন দিকে মনেস্ট্রিটা, আর এখন যেটা 106 ফিট উঁচু বুদ্ধা টেম্পলের ওপরে উঠছি আমরা। ভীষণ সুন্দর, ওপর থেকে পুরো ডিস্ট্রিক্ট শহরটা পুরো দেখা যায়। মনেস্ট্রি যেতে গেলে ওই দিকটা দিয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি মনেস্ট্রির ভেতরে কোনো ছবি অ্যালাউ নেই। তো আমরা যেহেতু অলরেডি দুটো মনেস্ট্রি দেখে ফেলেছি আর আজকে আমাদের টাইমও নেই, আমরা প্যাংগংয়ের দিকে যাব, সেই জন্য আমরা বুদ্ধা মূর্তিটা দেখেই আমরা বেরিয়ে যাব। চারিদিকটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে সকাল সকাল তো ডিস্ট্রিক্ট মনেস্ট্রির বিগ বুদ্ধা দেখে প্যাংগংয়ে যাবার পথে দেখলাম এক জায়গায় এটিপি রাইড হচ্ছে। ব্যাস এই দেখে মনে আর আনন্দ ধরে না। এমনিতে গতকাল মেডিকেল এমার্জেন্সির জন্য কোনো রাইডই করতে পারিনি হোন্ডা স্যান্ডিউসে, তাই আর কোনো কথা না বলে চলুন এটিপি রাইডের আনন্দ উপভোগ করি। ফর ডেজার্ট এটিপি রাইড অ্যাডভেঞ্চার পার্ক। ঋষিত আর পামেলা এখন করছে। ওরা একটাই বাইকে দুজন চাপবে নিশ্চয়ই। আরামসে এনজয়।
ওকে, দিস ইজ দ্য প্লেস। ওখানে ভাগ মিল্কা ভাগের ফিল্ম শ্যুট হয়েছিল, যেখানে মিল্কা সিং প্র্যাকটিস করছিল। যাই হোক, এটিপি রাইড করে মনের শখ পূরণ করে দুগ্গা দুগ্গা বলে আবার প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই শুনেছি যে প্যাংগং যাবার রাস্তা নাকি খুব একটা ভালো নয়। ডিস্কিট থেকে প্যাংগংয়ের দূরত্ব গুগল অনুযায়ী 228 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 26 মিনিট। কিন্তু রাস্তার যা অবস্থা শুনেছি, জানি না আমাদের কতক্ষণ লাগবে। সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। এই জায়গাটা থেকে প্যাংগংয়ের রাস্তা বাঁদিকে, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে খারদুংলা, আবার দিয়ে লের দিকে চলে যাচ্ছে। আমরা খারদুংলার দিকে ঢুকে গেলাম। আমরা প্যাংগংয়ের দিকে, এই সরি, আমার মাথা ব্যথা গেছে। আমরা প্যাংগংয়ের দিকে ঢুকলাম। ওই যে বাঁদিকে শিয়ক নদী দেখা যাচ্ছে। বললাম না কি আছে কপালে। ওই দেখুন রাস্তায় কাজ হচ্ছে বলে এই রুট দিয়ে আর যাওয়া যাবে না, তাই অগত্যা গাড়ি ঘুরিয়ে নিতে হলো। তারপর বারে বারে নেমে লোকাল লোকদের জিজ্ঞাসা করে আবার ব্যাকে নিয়ে টি মোড় থেকে ব্রিজ ক্রস করে সুমুর যাবার পথে কিছুটা এগোতেই ডান দিকে তসাটি ভিলেজের মধ্যে দিয়ে আমরা শিয়ক নদীর ওপারে উঠে পড়লাম। তারপর এই নদীকে সঙ্গে নিয়েই আগে এগোতে লাগলাম। রাস্তা কম, নদী বেশি, মানে রাস্তা না নদী কিছুই বুঝতে পারছি না। এই দেখুন রাস্তার মাঝে মাঝেই কেমন ডেড এন্ড হয়ে যাচ্ছে, তাই অন্য গাড়িগুলোকে দেখে আমরা এগোতে লাগলাম। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে বটে, পুরো অফরোড ফিলিং। যাবার রাস্তা দেখুন, ফুল অফরোড। ডান দিকে সে অফরোডই, তার মধ্যে আমরা দূরে বরফের পাহাড়। আহা, এখানে ছবি তুলবো আমি। দুটো নদীর মাঝখানে দাঁড়িয়ে এই যে ওয়াটার ক্রসিং, দিস ইজ দ্য ওয়াটার ক্রসিং। ওয়াও, ওরা নেমেছে, ওরা জলে আবার ওই দেখ নামাই যায়, কিন্তু ওখানটা নামাই না, এমনি যায়। আমি জলটাকে হাতে দেবো, ছবি তুলে দেবো। প্যাংগং যাবার পথে এই জায়গাটি থেকে নেমে একটা অসাধারণ ভিউ, অসাধারণ। দুদিকে জল, মাঝখানে এরকম পাহাড়, মানে এটা নদী অ্যাকচুয়ালি, এখানটায় জল নেই।
লাদাখ ভ্রমণে যবে থেকে বেরিয়েছি তার মধ্যে আজকের জার্নিতে আমরা সব থেকে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সাংঘাতিক রাস্তা দিয়ে চলছি। এমনিতে সেই সকাল 9:15 আমরা রওনা দিয়েছি। তারপর ডিস্কিট মনেস্ট্রি দেখে এটিপি রাইড করে যখন ফাইনালি প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তখন প্রায় 11টা বেজে গেছিল। তারপর থেকে 4 ঘন্টা ধরে এই রকম রাস্তার ওপর দিয়ে চলেছি। অবশেষে বেলা 3টের সময় একটু ভালো রাস্তা পেলাম। এমনিতে আজকে লাঞ্চ করার সেরকম জায়গা পাইনি। অবশেষে শেয়ক ভিলেজে এসে শেয়ক রিভার ভিউ রেস্টুরেন্টে আমরা ম্যাগি আর চা দিয়ে লাঞ্চ সারলাম। তারপর আবার প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্যাংগং যাবার পথে টাংস্টে হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, যেটিকে ওয়ার্ল্ড হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেটও বলা হয়। এটি 12,933 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে আমরা আমাদের গাড়ি রিফিল করে নিলাম। আমরা এখন টাংস্টেতে পেট্রোল ভরাচ্ছি। অলরেডি আমরা গাড়িতে 20-40 লিটার ট্যাঙ্কে পেট্রোল পুড়িয়ে এনেছি ডিস্কিট থেকে। আর এখানে যতটা খরচা হলো, না তো ফোনটা দিস, আমি এটা বাইরেটা শুট করে দেবো। হ্যাঁ, এখানে যতটা খরচা হলো সেইটা আমরা পুড়িয়ে নেব। এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট পেট্রোল পাম্প, 12,933।
ইডিয়েট পয়েন্টটি স্ন্যাকমিক গ্রামে অবস্থিত। এখানে লেকের ধারে থাকারও ব্যবস্থা আছে, বাট আমরা প্যাংগং লেককে নিরিবিলিতে আরও ভালোভাবে উপভোগ করতে চাই। তার জন্য আমরা এই জায়গায় না থেকে আরও একটু এগিয়ে গিয়ে মিরা গ্রামে থাকব। এটা হচ্ছে সেই 3 ইডিয়েটের বিখ্যাত শুটিং পয়েন্ট প্যাংগং লেক। ওই দূরে ওখানে আমরা গাড়ি পার্কিং করেছি। উপরের পাহাড়ের ওপরে সানসেটের আলোটা পড়েছে, অসাধারণ লাগছে। মিরাক ভিলেজ প্যাংগং প্যাকমিক ভিলেজ থেকে আরও 23 কিলোমিটার দূরে অবস্থিত। প্যাংগং লেকের 40%ই কেবলমাত্র ইন্ডিয়ার মধ্যে রয়েছে, বাকি 60% চায়নাতে রয়েছে। আর এই মিরাক ভিলেজটা হচ্ছে লাস্ট ভিলেজ যেখান থেকে প্যাংগং লেকটা চায়নার দিকে ঘুরে গেছে। ফাইনালি আমরা যখন মিরাক ভিলেজের হোমস্টেতে গিয়ে পৌঁছালাম, তখন হোমস্টেটা দেখে প্রথমেই আমাদের মনে হচ্ছিল আমরা কি ঠিক ডিসিশন নিলাম। প্রাইম লোকেশন ছেড়ে একটা আইসোলেটেড প্লেসে এসে থাকবার যে ডিসিশনটা আমরা নিয়েছি সেটা কি আদৌ ঠিক। কিন্তু সত্যিই বুঝতে পারিনি পরের দিন আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। সো আমাদের ডিসিশনটা আদৌ ঠিক ছিল না ভুল, সেটা আমরা নিয়ে আসছি পরের এপিসোডে। সবশেষে আবারও বলছি, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করতে ভুলবেন না।